তো গাইস ভাই, আই ডোন্ট থিঙ্ক কেউ আর সৌমির সাথে ফিউচারে পাঙ্গা নেবে, কেউ সৌমিকে ফিউচারে হার্ট করবে বলে আই ডোন্ট থিঙ্ক। তারা সাহস হবে না, ঠিক আছে, এই আর্টিস্টটার সাথে মিসবিহেভ করার সাহস হবে না। তো দেখো, এই যে সৌমির 10ই জুন সিনেমাটা, এর অবস্থা বুঝতে পারছো তো, মানে কি পজিশনে আছে ভাই। কোনো বজুদ নেই, কোনো অস্তিত্ব নেই। সিনেমাটা আদৌ কি রিলিজ হয়েছে সেটাই যেন মনে হচ্ছে কেউ জানে না। আর এই সিনেমার প্রোডাকশন হাউস ভাই, তাদের কোনো আপডেটস নেই, তারা পুরো নিঃস্ব হয়ে গেছে। তারা এই সিনেমাটা করার পর থেকে পুরো নিঃস্ব হয়ে গেছে। যেহেতু কিছু না কিছু মিসবিহেভ হয়েছে, সেই কারণেই হয়তো সৌমি সিনেমাটাকে প্রমোট করেনি বা সিনেমাটার সাথে আর জুড়ে নেই, ঠিক আছে, কোনোভাবে অ্যাসোসিয়েটেড না, কোনোভাবে সে আর অ্যাসোসিয়েটেড না। তো মানে বুঝতে পারছো, সৌমি সে তার নিজের যে পজিশনটা আজকের দিনে ক্রিয়েট করেছে না, তার সাথে যেই মিসবিহেভ করবে, তার সাথে যেই খারাপ ব্যবহার করবে, তাকে যে হার্ট করবে, তার মনে যে দুঃখ দেবে, হ্যাঁ আই মিন সে নিঃস্ব হয়ে যাবে। বুঝতে পারছো, সে নিঃস্ব হয়ে যাবে। ভাই তুমি যখন সৌমিকে সাইন করছো, তোমার আগে থেকে বুঝে নেওয়া দরকার যে এই আর্টিস্টকে আমায় যথাযোগ্য সম্মান দিতে হবে, একে হার্ট করলে হবে না, একে আমায় খুশি রাখতে হবে, ঠিক আছে, একে খুশ করে রাখতে হবে। এর মনে আঘাত দিলে হবে না। এর মনে যদি আমি আঘাত দিয়ে ফেলি, কালকের দিনে গিয়ে কিন্তু আমার এই কাজটা আর কেউ দেখতে যাবে না, কাজটা পুরো পিটে যাবে। যদি এই মানুষটা শেষে গিয়ে আমার প্রজেক্টের সাথ ছেড়ে দেয়, কেউ আর কাজটা দেখতে আসবে না। তো সৌমি কিন্তু নিজের একটা জায়গা বানাতে সক্ষম হয়েছে। সেই কারণেই আজ যখন সৌমি 10ই জুনের পাশে নেই, সিনেমাটার কোনো অস্তিত্ব নেই। আর প্রোডাকশন হাউসের তরফ থেকে তো কোনো আপডেটস নেই, তারা কোনো কিছু পোস্টও করছে না, তারা কোনো কিছু স্টোরির মাধ্যমেও আমাদেরকে আপডেটস দিচ্ছে না যে ভাই সিনেমাটা আদৌ চলছে, সিনেমাটা কত বিজনেস করলো, কি কিছু করলো না, সিনেমাটা আদৌ হলেতে এখন লেগে আছে কি নেই, কোনো আপডেটস নেই, ঠিক আছে না। আই থিঙ্ক সিনেমাটাকে সব হল থেকে তুলে দেওয়া হয়েছে। কারণ দেখো, যেই সিনেমা কেউ দেখতে আসছে না, ওই যে বলছে একটা দুটো অডিয়েন্স হচ্ছে সিনেমা, একটা দুটো দর্শক দেখতে আসছে, সেই সিনেমা তারা আদৌ কি তাদের হলে লাগিয়ে তাদের হলের ক্ষতি করবে? তা তো করবে না, তাই না? তো এটা একটা এটা একটা সংকেত, এটা একটা ভবিষ্যতের সংকেত যে ভাই, ভবিষ্যতে কেউ যদি সৌমি তুষার সাথে মিসবিহেভ করে, সে কিন্তু আর টিকবে না, সে কিন্তু না, সে আর দাঁড়িয়ে থাকতে পারবে না, তাকে ফল ডাউন হতে হবে, ঠিক আছে, কিচ্ছু করার নেই। আর সেটাই ঘটলো সান ভেঞ্চার্সের সঙ্গে, সেটাই আমরা দেখতে পাচ্ছি। এদের কোনো অস্তিত্ব নেই আর, এরাই সিনেমাটাকে নিয়ে মুখই খুলতে চাইছে না যে ভাই আদৌ সিনেমাটা কত বিজনেস করলো। এই যে একটা সাকসেস পার্টি থাকে না, তারা সেলিব্রেট করে যে ভাই আমাদের সিনেমা এতটা বিজনেস করেছে, 2 সপ্তাহ চলেছে, 3 সপ্তাহ চলেছে, তো ওই যে একটা সাকসেস পার্টি থাকে। যেহেতু সিনেমাটা কিছুই করে না, তো এই সিনেমাকে নিয়ে কোনো আপডেট এরা দিচ্ছে না, নাথিং। কারণ পুরো বক্স অফিসে পিটে গিয়েছে, কে দেখতে যাবে? সবাই ওটিটির জন্য অপেক্ষা করবে। আদৌ জানি না ওটিটিতে এটা কেউ কিনবে কি না, তো ওটিটিতে হয়তো বিক্রি হয়ে যাবে, যেহেতু সৌমি আছে, এখানে সৌরভ দাস আছে। বাট সিনেমা হলে পুরো পিটে গেল, ইভেন সৌরভ দাস ওই সিনেমাটাকে নিয়ে আর কথা বলছে না, কারণ সেও বুঝে গেছে যে ভাই কত দূর আমি আর একার কাঁধে এটাকে বয়ে নিয়ে যাব, তাই না? কত দূর টেনে টেনে নিয়ে যাব? একেও তো নিজের পায়ে চলতে শিখতে হবে, যেহেতু নিজের পায়ে চলতে পারছেই না, আর কতদিন আমি বয়ে বয়ে নিয়ে যাবো? তো সৌরভও এই সিনেমাটাকে সাপোর্ট করছে না, বা এই সিনেমা নিয়ে কোনো উচ্চবাচ্চা করছে না, ঠিক আছে। সে তার 2 দিন সে তার ফর্মালিটি পুরো করেছে,
2 দিন সাথে ছিল সিনেমাটা, একটা প্রিমিয়ার রেখেছিল, সেখানে সে অনেক কিছু না করেছে, করেনি বলবো না, সৌরভ করেছে কিছুটা, বাট সৌরভও আজকের দিনে এসে সিনেমাটার সাথে আর দাঁড়িয়ে নেই। সেও বুঝে গেছে, পিটে গেছে, একে আমি আর বয়ে বয়ে নিয়ে যেতে পারবো না, হয়ে গেছে, দি এন্ড। সো এটা ফিউচারে সবার জন্য একটা মেসেজ যে এরকম কোনো আর্টিস্টকে নিলে তার সাথে কোনো দিনও মিসবিহেভ করবে না বা তাকে হার্ট করবে না, অন্তত যতদিন সিনেমাটা চলছে ততদিন তাকে হার্ট করবে না। তারপরে তুমি তার সাথে ঝগড়া করো, অশান্তি করো, ঠিক আছে, বাট প্রজেক্ট যতক্ষণ না তোমার রিলিজ হচ্ছে বা যতদিন তোমার সিনেমা বা কাজ হলেতে লেগে আছে, থিয়েটারে লেগে আছে, ততদিন ভাই সেই স্টারকে খুশি রাখার দায়িত্ব তোমার। সেই স্টারের মন যাতে না হার্ট হয়, সেই দায়িত্ব তোমাদের। আর সৌমির মতো যার একটা সেলফ রেসপেক্ট বলে একটা ব্যাপার আছে, বুঝতে পারছো, সব থেকে বড় হচ্ছে সেলফ রেসপেক্ট, আত্মসম্মান, সেটা ভাই সর্বপ্রথম। সোয়া এই বিষয়ে তোমাদের কী মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটা ভালো লাগবে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেখাচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে। টিল দেন, বাই।